শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন। ডিএ নিয়ে নবান্নের দিকে তাকিয়ে আছেন সরকারি কর্মীরা। দেখুন, ডিএ নিয়ে রাজ্যকে দেওয়া সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হতে চলেছে। হাতে আর মাত্র 4 দিন বাকি। এবার সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন নবান্নের দিকে। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় তারা। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্য সরকার জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মোট 11,890 কোটি 18 লক্ষ টাকা ডিএ বকেয়া রয়েছে। আর 11,611 কোটি 45 লক্ষ মোট বকেয়া রয়েছে পেনশন প্রাপকদের জন্য। এছাড়া 18,369 কোটি 32 লক্ষ টাকা পাওনা রয়েছে পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের। সব মিলিয়ে বকেয়ার অর্থের পরিমাণ 40,000 কোটি টাকা বেশি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর 25% অর্থাৎ প্রায় 10,425 কোটি 27 জুনের মধ্যে মেটাতে হবে। যদিও এ বিষয়ে শীর্ষ আদালতের শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন, পুরো ডিএ এখনই দেওয়া সম্ভব নয়। সেটা করতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। প্রসঙ্গত, গত 16ই মে দেশের শীর্ষ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। আগামী 27শে জুন সেই সময়সীমা শেষ হতে চলেছে। কিন্তু 27শে জুন শুক্রবার আবার রথযাত্রার কারণে রাজ্য সরকারি কর্মীদের ছুটি আছে। পরের দিন শনি ও রবিবারও সরকারি ছুটি। এখন এই ছুটি শুরু হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা হবে কি না সেদিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। তারা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই নবান্ন ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে। ডিএ নিয়ে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে তারা আগামী শনিবারই মেল মারফত রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি পাঠাবেন। সেই চিঠিতে জানিয়ে দেওয়া হবে, যেহেতু রাজ্য সরকার আদালতের দেওয়া নির্দেশ মানেনি, তাই আগামী 7 দিনের মধ্যে ডিএ দেওয়া নিয়ে নবান্ন কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবেন। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।